গাইস সবাইকে, কেমন আছো সবাই তোমরা? গুড মর্নিং। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। কালকে পয়লা বৈশাখ, তার জন্য তোমাদের সবাইকেই আগাম শুভেচ্ছা পয়লা বৈশাখের, বেঙ্গলি হ্যাপি নিউ ইয়ার। আর সেকেন্ড হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন, মানে আজকে আমাদের একটা বাঙালিদের ঐতিহ্যবাহী সুন্দর একটা পার্বণ হয় বা রিচুয়ালস, দুটোই বলতে পারো। তো সেই রিচুয়ালসের নাম হচ্ছে পাচন। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে পাচন রেসিপিটা কি করে করতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মা সব ভেজিস গুলোকে কেটে সব টেবিলে একটার পর একটা সাজিয়ে রেখে দিয়েছে। এই স্যাকে তো এত গরম, বাবা গরম বলার সাথে সাথে লাইট চলে, একে এত গরম, তার উপরে ভাই অনেক লাইট কারেন্ট এত যাচ্ছে বলার মতো না। তোমরা কারা কারা পাচন বানাও গাইজ, আমাকে একটু কমেন্ট করো, যে আমি একটু জানি কারা কারা পাচন রেসিপিটা বাড়িতে বানায়। আর যারা বানাওনি কোনোদিন, তারা আমার রেসিপিটা থেকে একবার ফলো করো। আরে বাপরে, তো এখানে সবার আগে ভেজিস গুলো কাটা যেগুলো চলে যাচ্ছে, এগুলো সব সিদ্ধ হবে। দেখো ফলো করতে খুব ভালো লাগে। এটা হচ্ছে জল, এটা লাল আলু আর কুমড়ো, এগুলো সব কাটে না দেখতে। এবার দেখতে চলে গেল, ওটাই সিদ্ধ হবে। চলে যাচ্ছে নুন, সিদ্ধ হয়ে গেছে আর তুলে তুলে রাখছে। দেখো গাইস সেদ্ধ হয়েছে, দেখো সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, ওখানে তুলে তুলে রাখছে। এবার এটাতে যাবে ডাঁটা। তো এবার নারকেল কোচানোগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো, এগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছে। আর ভেজে নেওয়ার পর এবার একটু বরবটিগুলো কাটা দিয়ে দিল। তো এটা একটু হলুদ আর নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো সবার পরে এগুলো সব যত ভেজিস ছিল ভাজা হয়ে গেল। তো এবার কড়াইয়ের মধ্যে কোচানো পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন হয়ে গেল। রসুন বাটাটা দিয়ে দিল আর লঙ্কার গুঁড়ো আর হলুদ স্বাদ মতো দিয়ে নিয়ে নিল। আজকে আমাদের একটা পরব আছে, বাংলার একটা খুব ঐতিহ্যবাহী পরব, যাতে সব রকম সবজি আর এইসব দিয়ে নারকেল দিয়ে সব কিছু দিয়ে একটা খুব সুন্দর একটা সবজি বানানো হয়, তাকে পাচন বলেই গণ্য করা হয়। তো তার মধ্যে টমেটোর পিউরিটা ঢেলে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে গ্রেভিটা কষানো হয়ে গেলে ছোলা, বাদাম আর যেগুলো রাত্রেবেলা পুরো ওভারনাইট সোক করা হয়েছিল সেইগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে, তো সেটাও দিয়ে দিল। সবজিগুলো সিদ্ধ করা হয়েছিল আর ভাজা হয়েছিল আলাদা করে, সেইগুলো সব এক জায়গাতেই ওই গ্রেভির মধ্যে দিয়ে দিল। তো গাইজ এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স হয়ে গেল। এবার তার মধ্যে একটু সিক্রেট মশলা ছড়িয়ে দিলে এটা। গাইজ আমাদের পাচন হয়ে গেল রেডি। এবার এটাকে টেস্ট করার পালা, চলো টেস্ট করা যাক। লাভলি, চুমু পুরো। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকু নিতে চাও।